আশীর্বাদ সঙ্গে থাকা দরকার, মানে গতবারের মতো কেস যেন এবার আর না হয়। না এবারে আর সেরকম প্রবলেম হবে না। আর তো সেই ধ্যারে গোবিন্দপুরে যেতে হবে না, যেখানে বউ পাল্টাপাল্টি হয়ে মানে আগের মতো আর প্রবলেম হবে না আর কি। ওদের এখনো হয়নি? এতক্ষণ সময় লাগছে কেন? আর কেন, আমি তো কৃষ্ণকে ডেকে 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 একবারে টায়ার্ড হয়ে গেলাম। মার ঘর থেকে আবার ওপরের ঘরে গেল একটু আগে। ও যে ঘরের মধ্যে ঢুকে এতক্ষণ ধরে কি করছে আমি বুঝতে পারছি না, ওর সাজাই শেষ হচ্ছে না। কৃষ্ণ সাজায় এত সময় নিচ্ছে? বিয়ের সময় তো ওরা এত দেরি দেখিনি, তাহলে হঠাৎ আজ কেন এত দেরি করছে? গিয়ে দেখবো একবার। আচ্ছা এইভাবে না দাঁড়িয়ে থেকে আমরা তো রওনা হতে পারি। কৃষ্ণ না হয় রেডি হয়ে পরের গাড়িতে ওদের তিনজনকে নিয়ে চলে আসবে। সেই ভালো সেই ভালো। ওদিকে ওরাও নিশ্চয়ই আমাদের দেরি হচ্ছে দেখে চিন্তা করছে। ছোট চল আমরা বেরিয়ে পড়ি। যাবো দিদি ভাই, তার আগে আমি একটু দেখে আসি ভেতর দিকে, একটু তাড়া দিয়ে আসি। এই তো বড় বাবাজি এসে গেছে, বড় বাবাজি এসে গেছে, আমাদের বর এসে গেছে। বোন থেকে বেরোলো টিয়ে সোনার একটা বড় মাথায়। কি পড়ছিস তুই এটা? হ্যাঁ কৃষ্ণ কি পড়ে যাচ্ছিস? দেখো না কাম্মা, আমি অনেকবার বললাম কিন্তু কোনো কথাই শুনছে না। এটা কোনো বিয়ের পোশাক বলো তো? কেন, এতে অসুবিধা কি? এটা তো মানে পুরুষ দেখে মন্ত্র করে বিয়ে নয়, এটা একটা রেজিস্ট্রি। সেখানে তো কোনো ড্রেস কোড থাকতে পারে না। বাবা ড্রেস কোড থাকুক না থাকুক, আজকে একটা শুভ অনুষ্ঠান। আজকের দিনে তুই এরকম ফর্মাল জামা কাপড় পরে যাবি? আমি তো তোর জন্য পাঞ্জাবি কিনেছি যেটা তুই আজকে পরবি, সেটা খাটের উপর রেখেও এলাম, আর তুই সেটা না পরে এরকম সাধারণ জামা কাপড় পরে যাবি? আমার এসব ভালো লাগে না। সিল্কের মার্কা মারা পাঞ্জাবি পরে বাবু সেজে আমি কোথাও যেতে পারবো না। ফ্যান্সি ড্রেসে যাচ্ছি নাকি? কি অদ্ভুত কথা বলছিস বলতো তুই? আমরাও তো সকলে পাঞ্জাবি পরেছি, আর আজকের দিনে একটু সেজে গুজে গেলে না দেখতে ভালো লাগে, বুঝতে পারলি? এই যে আমরা পাঞ্জাবি পরেছি, তোর কি আমাদের থেকে মনে হচ্ছে আমরা কোনো ফ্যান্সি ড্রেসে যাচ্ছি? কাম্মা, তোমার ছেলে না মাঝে মধ্যে কি কথা বলে, কোনো লজিক নেই, কোনো মাথা মুন্ডু নেই। সিম্পল জিনিসকে তোমরা এত কমপ্লিকেটেড কেন করছো বলো? হ্যাঁ, মানে যে যে পোশাকে কমফোর্টেবল সে তো সেটাই পরবে নাকি?